আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ আর টমেটো ভুনা রেসিপি দেখাবো। চলুন আমি শুরু করি। আমি প্রথমে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ আর কতটুকু হলুদ গুঁড়ো দিয়ে মেখে 5 মিনিট রেখে দেব। মাছ আমিষ জাতীয় খাবার। আমি এগুলাকে 5 মিনিট রেখে দেব। এখন 5 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে খাবার তেল দিয়ে দেব। খাবার তেল দিয়ে আমি মাছগুলা ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে, মাছগুলো নামিয়ে ফেলবো। এখন মাছগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি, পুরোপুরি কড়া ভাজি করে নেই। মাছ ভাজার তেলের ভিতরে আমি রসুন কাটাগুলো দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি মোটামুটি একটু ভেজে এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আমি টমেটোটা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি মরিচ গুঁড়াটা কিন্তু এখনও দেই নেই। এগুলাকে 2 মিনিট ভেজে আমি মরিচ গুঁড়োটা দিব। 2 মিনিট পরে আমি এখন মরিচ গুঁড়োটা দিয়ে দেব আর 3টা কাঁচামরিচ কেটে দিলাম। আমি এগুলাকে ভালোভাবে এখন কষিয়ে নেব। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। এখন আমি একবারই পানি দেব। নেড়ে চেড়ে আমি এখন মাছগুলোকে ঢেকে দেব। তিন মিনিট পরে মাছগুলোকে আমি উল্টিয়ে দেব। আমি আরও 5 মিনিট রাখবো চুলায়, পানিটা আর একটু শুকানো পর্যন্ত। আমি কিছুক্ষণ পর একটু একটু নেড়ে দেব। আমার মেয়ের এই মাছটা অনেক পছন্দ।
আমি মাছের সাথে একটু লেবুর রস দিব, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই মাছের সাথে লেবুর রসটা দিলে মাছের স্মেলটা থাকে না, এজন্য। মাছটা এখন হয়ে আসছে, আমি এখন ধনেপাতা দিয়ে দেব। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন প্লিজ। আর আমি এখন বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।